হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। ভিডিওটা শুরু করেছিলাম আমি গতকালকে বিকাল থেকে আর কি। আনারস মেখে তো মজা করে খেলাম মা মেয়ে দুইজনে। আর হচ্ছে বাইরে কারেন্ট ছিল না, বাইরে ঘুরতে গেছিলাম। কোথায় গেছিলাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করব। মা মেয়ে দুইজনে বসেছিলাম, তো দুই টুকরা হচ্ছে আনারস ছিল, তো ভাবলাম ওটা হচ্ছে মেখে নেই। খাওয়া দাওয়া শেষ করে বিছানাটার চাদরটা আজকে একটু চেঞ্জ করে নেব। কয়েকদিন হয়েই গেল বৃষ্টির কারণে বিছানার চাদরটা চেঞ্জ করাও হয়নি, তো ভাবলাম আজকে একটু চেঞ্জটা করে নিই। কারণ হচ্ছে কালকে বিকালে আমি কাপড়গুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে কি আমি দুপুরবেলা সকালে আমি দুই টাইমের সময় পাই না, তো ভাবলাম কাপড়গুলো আর বিকালে ধুয়ে দেই, বেলকুনিতে নাড়ে দেই, সারা রাতে শুকাবে। কালকে আবার হচ্ছে সকালে একটু রোদে দিয়ে আসলেই হয়ে যাবে আর কি। তো কি করার আর, বিকালে আমি চাদরগুলো সব ময়লা কাপড়গুলো বালতিতে রেখে আমি হচ্ছে ধুয়ে দিয়েছিলাম এগুলো। আর হচ্ছে সুন্দর করে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে ওই যে বললাম খুবই ময়লা হয়ে গিয়েছিল। বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি আজকে কয়েকদিন হচ্ছে। তো বিকালবেলা ওগুলো কাজগুলো করে সন্ধ্যার টাইমে আপনাদের ভাইয়া বাসায় আসছে অফিস থেকে। আসার পরে দেখলাম হুট করে কারেন্ট চলে গেল, প্রায় 1 ঘন্টা পার হয়েছিল কারেন্টটা। তো আপনাদের ভাইয়া বলতেছে যে চলো আমরা হচ্ছে ব্রিজ থেকে ঘুরে আসি। ব্রিজে গেলাম, ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। বিশ্বাস করেন একটুও হচ্ছে রোদ ছিল, বাতাস ছিল না আর কি। আমার তো মনে হয় আমার বেলকনিতে তাও মোটামুটি উপর থেকে একটু বাতাস আসে, ফাঁকা জায়গা, তারপরেও হচ্ছে কোনো রকম ওখানে বাতাস ছিল না। সকালবেলা এই তো ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পরে এই তো কাপড়গুলা দেখেন আমি বেলকনিতে ওখানে নেড়ে দিয়েছিলাম। বিকেলবেলা আমি ছাদে দিয়েছিলাম ওখানে। রাতের বেলা দেখি 11টার ওদিকে একটু একটু হালকা হালকা বৃষ্টি বৃষ্টি। তো ভাবলাম যে কাপড়গুলো তো হালকা একটু শুকাইছে, রুমে বেলকনিতে নাড়ে দিলে একটু ভালো হবে। তো সেজন্য আমি বেলকনিতে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সব কাপড়গুলোই শুকাই গেছে। সকালবেলা একটু মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করব। মাছ কখন বের করব, কখন এগুলো ভিজবে, কখন কষাবো, আমার কাছে অনেক প্যারা লাগতেছিল। গতকালকে রাতে আমি রাতে 1টার দিকে খেলা দেখছিলাম। খেলা দেখার কারণে যত সব কাজগুলো আমার এলোমেলো হয়ে গেছে আর কি। চুলার উপরে দিয়ে আমি বেলকনির কাপড়গুলা শুকাইছি যেগুলো, সেগুলো গুছাই নিলাম। স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমি কিন্তু বোরকা পরে এই তো তরকারির উপরে জিরার গুঁড়িটা দিয়ে নিলাম। কারণ হচ্ছে ওই যে বললাম সময় নাই, 11:30 পার হয়ে গেছে, তারপরেও হচ্ছে আমার কোনোভাবেই কাজ শেষ হচ্ছে না। মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে আমি সকালের খাবারটাও খেতে পারিনি আজকে। সকালে ওই তো বললাম 8টা পার করে আমি উঠছি, প্রায় ধরতে গেলে 9টাই হবে, 8টা 35-এর ওদিকে উঠছি আমি। এখানে মেয়েকে নিয়ে একটু দাঁড়াইছিলাম ওর বাবার জন্য, ওর বাবা আসবে অফিস থেকে, তখন হচ্ছে আমরা নিয়ে যাব স্কুলে। তো সেজন্য হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়াইছিলাম যে ওর বাবা আসুক, আসলে তারপরে যাব। এই কারণে এখানে খুব একটা রিক্সাটা পাওয়া যায় না, না পাওয়া যাওয়ার কারণে এখানে দাঁড়ায় থাকতে হয়। এই তো আমার বাসার সামনের এই গলিটা, এই যে লোকগুলো কাজ করতেছে সামনের যে বিল্ডিংটা, ওইটাই আমার বাসা। আমরা যখন নিচে নামতেছিলাম আমার বাবা ফোন দিছিল, এই কারণে আপনাদের ভাইয়াকে ফোন দিতে পারি না যে তাড়াতাড়ি আসো আমরা নিচে যাচ্ছি। তো কি আর করব, তো দেখতেছি নিচে এসে ফোন দিলাম, তার ঠিক 5 মিনিট পরে আপনাদের ভাইয়া চলে আসছে। আসে আমাদেরকে হচ্ছে এখানে স্কুলে নিয়ে রেখে আসতেছে। আমার মেয়ে কিন্তু প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয় নাই, 4+ যে ক্লাসটা, ওখানে 4+ যেটা সেটাতে আমি ভর্তি করাই নাই, এমনিতেই নিয়ে যাওয়া নিয়ে আসি করি আর কি। তো এই একটু আগের থেকে একটু উন্নতি হয়েছে। ও পড়াশোনা বলতে কি, ওদের ক্লাসে তো কোনো চাপ দেয় না, শুধু মুখে মুখে পড়ানো হয়। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সবই পারে। তো ওখানে স্কুলে নিয়ে যাওয়ার কারণে আমার মেয়েটা অনেক দেখলাম একটু চঞ্চল হয়েছে, একা একা বাসায় থাকে তো, তার এই জন্য ও খুব একটা মানুষের সঙ্গে মিশতে গেলে বিরক্ত বোধ করতো। তো ক্লাস শেষ করে এখন আমরা হচ্ছে চলে যাব, বাসার দিকে যাব। তো ওর বাবাকে আবার ফোন দিলাম, বলতেছে ঠিক আছে তোমরা দাঁড়াও আমি আসতেছি। এই যে বাসা থেকে হচ্ছে স্কুলে নিয়ে আসলো। ওর বাবাকে খাইতে দিলাম, খেয়ে দেখি একটা নাড়ু নিয়ে আসছে একটা বয়ামে, কে যেন দিছে বয়ামে নাড়ুগুলো বানিয়ে দিছে। তো নাড়ুগুলো 2-1টা খাইলাম। বিশ্বাস করেন খুবই খুবই হচ্ছে মজার হয়েছিল নাড়ুগুলা। তো
তো আমি বেশ কয়েকটা হাতে করে নিয়ে বেলকনিতে গেছিলাম যে দেখি একটু দাঁড়ায় থাকি বাতাসে। হঠাৎ করে দেখলাম আবার কারেন্ট চলে গেল। তো দেখলাম বেলকনিতে দাঁড়ায় থাকতে থাকতে দেখি আমার হচ্ছে বেলকনির গাছগুলো একটু টুকটাকভাবে দেখতেছিলাম। দেখতেই একটা জিনিস চোখে পড়ে গেল, বিষয়টা আমার অনেক অনেক ভালো লাগলো। কোনো কিছু যখন আপনারা গাছ গাড়েন সেটার যদি ফল হয়, ফুল হয়, দেখতে তো অনেক সুন্দর লাগে, তাই না? সেটা যদি হয় নিজের হাতের, সেটা তো আরও অনেক ভালো লাগে। আর এটাই আমি আসলে মন ভরে গেল আমার এই গাছগুলো দেখে। প্রত্যেকটা গাছেরই আমার ফুল আসছে, ফুল মানে কলি আসছে আর কি। এগুলো কিছুদিন পরেই ফুটে যাবে। গতকালকে আমি এটা দেখছিলাম, তো আজকেই দেখি হচ্ছে ফুলটা ফুটছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।